হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। যারা নতুন ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করে অনেকেই খুবই তাড়াতাড়ি হতাশ হয়ে পড়ে কাজ না পাওয়ার কারণে। ফাইবার, আপওয়ার্ক, freelancer.com এইরকম বড় বড় ওয়েবসাইটগুলোতে, বড় বড় ফ্রিল্যান্সিং আর্নিং সাইটগুলোতে যখন কাজ না পায় তখন অনেকেই হতাশ হয়ে পড়ে। তো আমি তাদেরকে সাজেস্ট করব এই বড় বড় ওয়েবসাইটগুলো থেকে কাজ পাওয়ার যে না পাওয়ার যে হতাশাটুকু, সেই হতাশাটুকু আপনারা দূর করতে পারেন কিছু মাইক্রো আর্নিং ওয়েবসাইটে কাজ করে। যেমন আপনারা বড় বড় ওয়েবসাইটগুলোতে কাজ পাওয়ার জন্য বিড করতে থাকলেন, অ্যাপ্লাই করতে থাকলেন, তার ফাঁকে ফাঁকে আপনারা যাতে ডিমোটিভেটেড না হয়ে যান, আপনারা যাতে হতাশাগ্রস্ত না হয়ে যান যে ফ্রিল্যান্সিং জগতে এসে এই আর্ন করা যায় না, এই মন মানসিকতা যাতে আপনাদের মাঝে না চলে আসে, সেজন্যই আমি আপনাদের সাথে আজকে 6টি মাইক্রো জব সাইট নিয়ে হাজির হয়েছি, যে মাইক্রো জব সাইটগুলো থেকে আপনারা ছোট পরিমাণে হলেও কিছু আয় করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে 6টি সাইট, এই 6টি সাইট হচ্ছে অনেক ট্রাস্টওয়ার্দি। অনেক অনেক মাইক্রো ওয়ার্কিং ওয়েবসাইট রয়েছে এই অনলাইন জগতে, মাইক্রো ওয়ার্কিং প্ল্যাটফর্মের জগতে। কিন্তু তার মধ্যে থেকে আমি যে সাইটগুলোকে সবচেয়ে ট্রাস্টওয়ার্দি মনে করি, সেই রকম 6টি ট্রাস্টওয়ার্দি সাইট নিয়ে আমি আপনাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, সেরকম 6টি মাইক্রো ওয়ার্কিং ওয়েবসাইট। ঠিক আছে, তো আপনারা এই মাইক্রো ওয়ার্কিং ওয়েবসাইটগুলোতে কাজ যখনই করবেন, মানে একটু আর্নিংটা যেহেতু এটা মাইক্রো ওয়ার্কিং সাইট, সেহেতু আর্নিংটা কম, কাজ ছোটো, আর্নিংটাও ছোটো। ঠিক আছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে এই সাইটগুলোতে সাইন আপ করে এই সাইটগুলিতে কাজ করার চেষ্টা করতে পারেন, ছোট ছোট আকারে কিছু আয় করার চেষ্টা করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের সেই সাইটগুলোর সাথে পরিচিত হয়ে যাওয়া যাক। প্রথমেই আমি যে সাইটটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে অ্যামাজনের একটি সাইট। ঠিক আছে, অ্যামাজন মেকানিক্যাল ট্রাক। তো এই আপনার ওয়েবসাইটটি যেহেতু অ্যামাজনের ওয়েবসাইট, সেহেতু অনেক ট্রাস্টওয়ার্দি। ঠিক আছে, নিশ্চিন্তে আপনারা সাইন আপ করে নিতে পারেন, এবং সাইন আপ করে এইটাতে আপনার অ্যাপ্লাই করার পর অপেক্ষা করতে হয়। অ্যাপ্রুভাল আসার পর আপনি কাজ শুরু করতে পারবেন, তার আগে না। যেহেতু অ্যামাজনের সাইট, সেহেতু তো ট্রাস্টওয়ার্দি বটেই, এবং পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু এখানে অ্যাপ্রুভ পাওয়াটা একটু কষ্টকর। আপনারা একটু কষ্ট করে সুন্দরভাবে সব রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে অ্যাপ্লাই করলে আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। অনেক সময় অ্যাপ্রুভাল হয় না, কিন্তু একবার রিজেক্ট হয়ে গেলে আপনারা 2 থেকে 3 মাস পর আবার অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো এটি হচ্ছে নাম্বার 1। নাম্বার 2তে আমি যে সাইটটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে এই microworkers.com। ঠিক আছে, এই microworkers.com খুবই ট্রাস্টওয়ার্দি একটি সাইট, খুবই ট্রাস্টওয়ার্দি একটি সাইট। এই সাইটটি থেকে আর্নিং নিয়ে, পেমেন্ট নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন হয় না। আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন, তাহলে এই microworkers.com থেকেই প্রতিদিন $2 মতো আপনারা খুবই সহজে আয় করে নিতে পারেন। এটিতেও অ্যাপ্রুভাল পেতে একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু অ্যামাজনের এই
সাইটটি থেকে এই মাইক্রো ওয়ার্কার সাইটটিতে অ্যাপ্রুভাল পাওয়া অনেক সহজ। আরেকটা বিষয় বলে রাখি, আমাজনের যে সাইটটি রয়েছে এই সাইটটি থেকে আপনারা খুবই সহজে $4-5 ডেইলি ইনকাম করতে পারেন যদি আপনারা অ্যাপ্রুভাল পেয়ে যান। ঠিক আছে, আর microworkers.com-এ প্রতিদিন $2 কোনো ব্যাপারই না যদি আপনারা কাজ করেন এই microworkers.com-এ। অ্যাপ্রুভাল পেতে একটু সময়ের প্রয়োজন হয়, কিন্তু এই আমাজন থেকে অনেক ইজি। নাম্বার 3-তে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে ক্লিকওয়ার্কার। অনেকেরই কমপ্লেইন রয়েছে এই ক্লিকওয়ার্কার ওয়েবসাইটটি নিয়ে। অনেকেই মনে করে থাকেন এটি পেমেন্ট করে না, কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এটি পেমেন্ট করে, শুধু আপনি ওদের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে এবং আপনি তাদের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আপনি ভায়োলেট করতে পারবেন না। ঠিক আছে, রুলস অ্যান্ড রেগুলেশন, ওদের যদি যে রুলসগুলো রয়েছে সেগুলো যদি আপনারা ভায়োলেট না করেন, অর্থাৎ রুলস যদি ভঙ্গ না করেন, তাহলে ক্লিকওয়ার্কার খুবই পারফেক্ট একটি সাইট। এখানে অ্যাপ্রুভাল পেতে বা কাজ পেতে আমাজন বা এই মাইক্রোওয়ার্কার্সের মতো এতটা আপনার হ্যাসাল পোহাতে হয় না। খুবই সহজে এই ক্লিকওয়ার্কারে সাইন আপ করে আপনারা আপনাদের আর্নিং শুরু করতে পারেন এবং প্রতিদিন এইখান থেকে $1 থেকে $2 নিচে, $2 উপরে আমি বলবো না, কিন্তু মোটামুটি $1 আশেপাশে বা $1 উপরে আপনারা এই সাইটটি থেকে আর্ন করতে পারেন, একটু ধৈর্য সহকারে যদি বুঝে কাজগুলো করেন এবং কাজগুলো সাবমিট করেন। ঠিক আছে, আরেকটি বিষয় বলে রাখি, এই microworkers.com হচ্ছে আমার খুবই প্রিয় একটা সাইট। এই microworkers.com-এ আমি মনে হয় 4 বছর আগে, প্রায় 4 থেকে 5 বছর আগে আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম। ঠিক আছে, তখন আমি তখন ইউকেতে ছিলাম আমি। তো ইউকেতে microworkers.com-এর কাজ অনেক বেশি ছিল। তখন ইউকে থেকে microworkers.com-এ প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যয় করলে $5 আর্ন করা কোনো ব্যাপারই ছিল না। যাই হোক, নাম্বার 3-তে ক্লিকওয়ার্কারের কথা তো বলেই দিলাম। তারপর taskrabbit। ঠিক আছে, 4 নম্বরে যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে আপনার taskrabbit। এই ওয়েবসাইটটিও আপনার ঠিকই এই ক্লিকওয়ার্কারের মতো অনেকটাই ক্লিকওয়ার্কারের মতো। এবং আমি আপনাদেরকে বলে রাখি, এই যে সমস্ত মাইক্রো আর্নিং সাইটের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, এই সবগুলো সাইটেই আমার নিজের অ্যাকাউন্ট রয়েছে। আমি সেই অ্যাকাউন্টগুলো লগ ইন করছি না ফর প্রাইভেসি রিজন। তো আমি এই taskrabbit-এও আপনারা মোটামুটি $1 মতো প্রতিদিন আয় করতে পারেন এই taskrabbit থেকে, যদি রুলসগুলো ভালোভাবে ফলো করেন, রুলস ভায়োলেট না করেন এবং কাজগুলো ঠিকঠাক মতো সাবমিট করতে পারেন। আমাদের বাংলাদেশের অনেকেরই সমস্যা, কারণ একটা সমস্যা হয়ে যায়, কারণ যারা মাইক্রোওয়ার্কার আপনার মাইক্রোজব আর্নিং সাইটগুলোতে কাজ করতে আসে, তারা সবাই অনেক নতুন এবং সবাই অনভিজ্ঞ থাকে, ইংলিশে ততটা এক্সপার্ট থাকে না। যে রিকোয়ারমেন্টসগুলো রয়েছে একটি জব সাবমিট করার ক্ষেত্রে, সেই রিকোয়ারমেন্টসগুলো অনেকে বুঝতে পারে না, ফুলফিল করতে পারে না, বা নতুন এসে আপনার এই মাইক্রো জবসগুলোতেই তো প্রথমে ট্রাই করবে। তো এই নতুন আসার কারণে আপনার অনেকে বুঝে উঠতে পারে না অনেক সময়। সেই জন্যই এই আপনার অনেক সময় প্রবলেম হয়ে যায়। তো আপনাদের যারাই কাজ করবেন এই মাইক্রো আর্নিং সাইটগুলোতে, তারা একটু বুঝে শুনে, একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজ করবেন এবং কাজগুলো সাবমিট করবেন। আর্নিং যে খুব একটা খারাপ হবে তা কিন্তু না। মোটামুটি $1 মতো এই taskrabbit থেকে আপনি প্রতিদিন আয় করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে 5 নম্বরে যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে rapidworker। ঠিক আছে, এই আপনার rapidworker হচ্ছে আপনার অনেক পুরনো একটি মাইক্রো আর্নিং সাইট এই rapidworkersটি। ঠিক আছে, এই rapidworkers মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল, তারপর আবার
ওরা নতুন রূপে নতুনভাবে চালু করেছে সব কিছু। এইটা নিয়ে অনেক কাহিনী, কিন্তু ট্রাস্টওয়ার্দি, আপনারা এইটাতে কাজ করে নিতে পারেন এবং মোটামুটি আপনারা যদি কাজ করতে পারেন এবং ফ্রিকুয়েন্টলি যদি কাজগুলো সব কাজ করতে পারেন, কাজ বুঝেন, তাহলে এইরকম $1 আশেপাশে প্রতিদিন আপনারা আয় করে নিতে পারেন। এটা কোনো ব্যাপার না প্রতিদিন র্যাপিড ওয়ার্কার্স থেকে $1 মতো আয় করে নেয়া। ঠিক আছে, তারপর নাম্বার 6 নাম্বারে যে ওয়েবসাইটটির কথা আমি বলবো 6 নাম্বারে, সেটি হচ্ছে পিকোওয়ার্কার্স। এই পিকোওয়ার্কার্সও বাংলাদেশে যারা মাইক্রো আর্নিং সাইটগুলোতে কাজ করে তাদের মধ্যে অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট হচ্ছে এই পিকোওয়ার্কার্স। ঠিক আছে, এই পিকোওয়ার্কার্সেও এইরকম আপনি মোটামুটি $1 মতো প্রতিদিন আর্ন করতে পারেন, প্রতিদিন আয় করতে পারবেন যদি আপনি কাজগুলো বুঝে বুঝে সাবমিট করেন এবং প্রতিটা কাজ আপনি বুঝেন। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে একটা জব সাবমিট করার ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো কী কী। আপনি যদি একটি জব সাবমিট করার ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো কী কী আপনি না বুঝেন, তাহলে কিন্তু আপনি যখন জব সাবমিট করবেন এবং জব রিজেক্ট হয়ে যাবে, জব রিজেক্ট হয়ে গেলে আপনার প্রোফাইলে নতুন জব শো করবে না। এটা অনেক বড় একটা সমস্যা। তো আমি আবারও বলি, যারাই আমাদের এই অনলাইন আর্নিং জগতে নতুন আসে বা ফ্রিল্যান্সিং জগতে নতুন আসে, আমি তাদেরকে অনুরোধ করব তারা প্রথমে এই মাইক্রো আর্নিং সাইটগুলোতে একটু টুকটাক কাজ করে কিছুটা আয় করে নিতে পারেন। তাতে মানসিকভাবে আপনারা মানে হতাশাগ্রস্ত হবেন না যে অনলাইনে আয় করা যায় না বা ফ্রিল্যান্সিংয়ে এসে আয় করা সম্ভব না। শুধুমাত্র এই জিনিসটা থেকে এবং এই ছোটোখাটো আয় আপনি করে নিতে পারেন। কিন্তু আপনি যদি লং টাইম কাজ করতে চান, আপনি যদি ফ্রিল্যান্সিংকে অ্যাজ এ ক্যারিয়ার হিসাবে নিতে চান, তাহলে এই মাইক্রো আর্নিং সাইটগুলোতে আপনার কাজ করা বন্ধ করতে হবে। মাইক্রো আর্নিং সাইটগুলোতে কাজ করা বন্ধ করে আপনাকে ফোকাস করতে হবে যে কোনো স্কিল বেস কাজে। যেমন যে কোনো একটি কাজের প্রতি আপনাকে স্কিলড হতে হবে, যেমন ভিডিও এডিটিং রয়েছে, ডিজিটাল মার্কেটিং রয়েছে, এসইও রয়েছে, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনিং রয়েছে, আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট রয়েছে, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের কাজ রয়েছে, এই রকম স্কিল বেসড কন্টেন্ট রাইটিং রয়েছে, ঠিক না, আরও অনেক কাজ আছে। তো এইরকম স্কিল বেস কাজ আপনাকে করতে হবে যদি আপনি লং টাইম এই ফ্রিল্যান্সিং জগতে সারভাইভ করতে চান। ঠিক আছে, তো আপনাকে যে কোনো একটি কাজ শিখতে হবে প্রপারলি। সে কাজ শেখার পর তখন এই আপনি ফ্রিল্যান্সিং জগতে যদি আপনি আসেন বা ফ্রিল্যান্সিং জগতে যদি আপনি কাজ করেন, তখন আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। প্রথম দিকে হয়তো বা একটু কষ্ট হবে, কিন্তু তারপর পেছন ফিরে তাকাতে হবে না। আপনি ফ্রিল্যান্সিংকে মোটামুটি ক্যারিয়ার হিসাবে আপনি নিতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মুদ্রা কথা। তো আমি যার জন্য এই মাইক্রো আর্নিংস এই সাইটগুলো নিয়ে কথা বললাম, আপনারা চাইলে এগুলো থেকে মোটামুটি ধরনের টুকটাক আয় করতে পারেন। তো এই আয় দিয়ে যে আপনার এই অনেক কিছু হয়ে যাবে বা ফ্রিল্যান্সিংকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিয়ে নিতে পারবেন, সেটা সম্ভব না। আমি স্ট্রেটলি বলে দিচ্ছি, শুধুমাত্র এই কিছু আর্ন করলেন, কিছু এক্সপিরিয়েন্স হলো, আপনি যে ফ্রিল্যান্সিং জগতে যে আয় করা সম্ভব, আয় করা যায়, সেটা আপনি বুঝলেন, এইটাই মূলত। ঠিক আছে, টুকটাক আপনার যদি মোবাইলের খরচ প্রতিদিনের কিছুটাও হলেও কাভার করা যায়, সেটি করতে পারেন, এর বেশি কিছু না। ঠিক আছে, এবং এই মাইক্রো আর্নিং সাইটগুলোতে কাজ করে এর বেশি কিছু আশা করা অনেকটা বোকামি। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা মাইক্রো আর্নিং সাইটগুলোতে কাজ করতে চান, আপনারা এই সাইটগুলো দেখতে পারেন, এই সাইটগুলোতে সাইন আপ করতে পারেন, এই সাইটগুলোতে কাজ করতে পারেন। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, অ্যামাজন মেকানিক্যাল ট্রাক, তারপর মাইক্রোওয়ার্কার্স, তারপর ক্লিকওয়ার্কার, তারপর টাস্কর্যাবিট, তারপর rapidworkers, তারপর পিকওয়ার্কার্স। ঠিক আছে, এই সাইটগুলো আপনারা
ভিজিট করে দেখতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। টিল দেন, টাটা, বাই বাই।